তিলোত্তমার বিচার চাই এই স্লোগান তুলেই গতকাল সন্ধ্যায় কাঁচরাপাড়া থানা মোড় থেকে ইস্ট বেঙ্গল মোহনবাগানের সমর্থকরা একত্রিত হয়ে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল এবং এই প্রতিবাদ মিছিল শেষ হতো হালিশহর বাগের মোড়ে। আর বাগের মোড়ে ঢুকতেই ঘটে বিপত্তি। অভিযোগ, সেই সময় পথ চলতি এক মহিলা ওই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করতেই দেখেন মদ্যপ অবস্থায় এক পুলিশ কনস্টেবল ওই মিছিল নিয়ন্ত্রণ করছেন। মহিলাটি প্রশ্ন করতেই তাকে ধাক্কা মারে ওই পুলিশ কনস্টেবল। এমনই অভিযোগ করেন ওই মহিলাটি এবং তিনি জানতে পারেন ওই পুলিশ কনস্টেবল হালিশহর থানায় কর্মরত। আর এই বিষয়টি জানা মাত্রই মহিলাকে নিয়ে ওই প্রতিবাদীরা চড়াও হয় হালিশহর থানায়। শুরু হয় পুলিশ ও প্রতিবাদীদের বচসা ও ধস্তাধস্তি। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে নামে বিশাল পুলিশ বাহিনী। হালিশহর থানায় ওই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন ওই মহিলা। তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এতটুকু মুখ খোলেননি উচ্চ পুলিশ আধিকারিক। হালিশহর বাগের মোড়ে কিন্তু ইস্ট বেঙ্গল মোহনবাগান একত্রিতভাবে এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছিল এবং অভিযোগ উঠছে এমনটাই যে ওই প্রতিবাদ মিছিলে এমন এক মহিলা ছিলেন, সে মহিলা সমর্থককে কিন্তু পুলিশ হেনস্থা করে এবং অভিযোগ উঠছে তিনি হালিশহর থানার পুলিশ এবং কর্মরত অবস্থায় তিনি কিন্তু মদ্যপ অবস্থায় ছিল বলে অভিযোগ। এবং সেই মহিলা শুধু না, মহিলাকে তো অপমান কিংবা তাকে তো হেনস্থা করে, পাশাপাশি কিন্তু অন্য সমর্থকদেরও কিন্তু সেই পুলিশ অফিসার হেনস্থা করে বলে এমনটাই অভিযোগ উঠছে। এবং তার জন্যই কিন্তু এই হালিশহর থানার সামনে কিন্তু সেই সমর্থকরা একত্রিত হয়ে কিন্তু এখানে আন্দোলন করছে এবং তাদের দাবি সেই মহিলার অবিলম্বে এফআইআর জারি করতে হবে। এবং শুধু তাই নয়, সেই পুলিশ অফিসার, যে পুলিশ অফিসার মহিলাকে নির্যাতন করেছে, অত্যাচার করেছে, এই মিছিলে তাকে শোকজ করতে হবে, এমনটা দাবি তুলছেন এখানকার স্থানীয় বাসিন্দারা। ইস্ট বেঙ্গল মোহনবাগান সমর্থকরা একটা প্রতিবাদ মিছিলে ডাক দিয়েছি। আমরা গান্ধী থানার মোড় থেকে শুরু করেছি, বাগমোড় অব্দি করেছি। এবার বাগমোড়ে যেই আমরা শেষ করছি তখন একটা মহিলার সাথে একটা পুলিশ মদকে অন ডিউটি অসভ্যতাম করেছে। হ্যাঁ, আমাদের সাথেই ছিল। উনি একটা কিছু হয়তো পুলিশটাকে জিজ্ঞাসা করেছে, উনি ড্রিঙ্কে মহিলার সাথে অসভ্যতাম করেছে, গায়ে হাত তুলেছে, ধাক্কা মেরেছে। হ্যাঁ, তারপরে ওই পুলিশটা, আমরা যখন পুলিশটাকে কিছু বলতে যাচ্ছি তখন উনি আবার উল্টে আমাদের উপরই চোটপাট করছে। ঠিক আছে, প্লাস আমরা যখন হ্যাঁ পার্সোনাল ম্যাটার বলেছে, বল সব আমাদের মিছিল শান্তিপূর্ণভাবে শেষ হয়ে বাগমোড়ে মূলত প্রতিবাদ ছিল আমাদের তিলোত্তমার বিচার। এবং আমাদের গত 18ই আগস্ট আমাদের প্রতি হেনস্থা করা হয়েছিল আমাদের সাধারণ সমর্থকদের, তাদের প্রতিবাদে আজ আমরা রাস্তায় নেমেছি। এবং আমরা রাস্তায় নেমে আমরা থানার মোড় থেকে শুরু করে আপনার এই বাগমোড় পর্যন্ত শান্তিপূর্ণ মিছিল করে আসছিলাম এবং আমাদের মিছিল শেষ হয়ে গেছিলো। এবং শেষ পথে আমাদের মিছিলেরই একটা মেয়ের সাথে ওরা হেনস্থা করে এবং যখন পুলিশ অফিসার মিস্টার মান্ডি নামের যে অফিসারটা, মিস্টার মান্ডি মানে হালিশহর থানা, যে এখন ভেতরে আছে, ড্রিঙ্ক এবং যখন এটা বলছে আপনি ড্রিঙ্ক করেছেন এবং আমাদের কী করে সাহায্য করবেন, তখন পাশ থেকে একটা পুলিশ অফিসার বলে এটা আমাদের পার্সোনাল ম্যাটার এবং আমাদের পার্সোনাল ম্যাটার এটা। সো তারপর আমাদের প্রতিবাদ জানাই এবং আমাদের মধ্যে একটা সমর্থককে ওরা চর মারে সর্বসম্মুখে এবং এই প্রতিবাদে আজকে আমরা থানা ঘেরাও করেছি। সেটা আমরা জানি না, আমরা ধর্ম, আমরা খেলার জাতি না, আমরা এখন একত্রিতভাবে এখন আমরা প্রতিবাদ চাই। সেই ইস্ট বেঙ্গল হোক, মোহনবাগান এবং যে কোনো জাতি হোক, এখন আমরা প্রতিবাদ চাই। ড্রাঙ্কের অবস্থায় ছিলেন এবং ওনাকে দেখলে আপনার এখন দেখলে বুঝতে পারবেন আপনার, তিনি রীতিমতন ওনাকে তোলার জন্য রীতিমতন চারটে ভ্যান ছিল না, উনি মানে দুজন মিলে ওনাকে ধরে থানায় নিয়ে এসেছে, হাঁটতে পারছে না, পা টলছে, পালিয়েছে। প্রথমে একটা ভ্যান চোরের মতো পালিয়েছে। থানার ভিতরে কোনো রিটার্ন দিচ্ছে, উনার প্রতিযত হয়েছে এবং আশ্বস্ত করেছে পুলিশ অফিসার যে কালকের মধ্যে উনার, আজকে রাতের মধ্যে উনার এফআইআর হবে এবং ওই কপিটা আমরা যাতে হাতে পাবো। আমি কিছু বলবো না। আপনার যে তিলোত্তমাকে নিয়ে, যে নারীকে নিয়ে আপনার ধর্ষণ করা হয়েছে, নির্মমভাবে অত্যাচার করে, যার জন্য প্রতিবাদ, আর সেখানে একটা নারীকেই প্রতিবাদ করতে, এটাই তো আজকে আমাদের, যদি আমাদেরই এই সাধারণ নারী একটা নারীকে যদি না করতে পারে তাহলে আমাদের এত নারীকে কি করে ওরা সাহায্য করবে?
লাঞ্চ করলাম। আসলে আমি পেশায় হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, আমার নাম জয়শ্রী। আমি এখন ফিরছি, দেখলাম মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের ওরা মেয়েদের মানে আমাদের জাস্টিসের জন্য একটা মিছিল বের করেছে। তো ওরা যখন আমাদের জন্য লড়ছে তো আমি কেন দাঁড়িয়ে থাকবো, তো আমিও নামলাম। তো যখন আমি যাচ্ছি দেখছি একজন পুলিশ অফিসার কনস্টেবল উনি রীতিমতন টলতে যাচ্ছে এবং সবাইকে সরাতে ধাক্কা দিতে যাচ্ছে। তো আমি গিয়ে জিজ্ঞাসা করলাম আপনি কি ড্রাঙ্ক, আপনি কি অন ডিউটি মদ খেয়ে রয়েছেন? তখন উনি বলছে কি হচ্ছে, কি কেন, কি দরকার? আমি বললাম আপনি কি অন ডিউটি মদ খেয়ে রয়েছেন সেটা বলুন, আপনি আমাদেরকে প্রোটেকশন দেবেন। এখানে জাস্টিসের জন্য লড়াই করছে ছেলেমেয়েরা, সারা দুনিয়া যেখানটায় লড়াই করছে জাস্টিসের জন্য, সেখানে আপনি মদ খেয়ে এইভাবে রয়েছেন। তখন উনি কোনো রকমের ধাক্কা দিয়ে আমাকে বাজে দুটো কথা বলে দৌড়ে পালালেন। ওখানে যখন গাড়িতে মানে যে ড্রাঙ্ক রয়েছেন সুকুমার মান্ডি, হ্যাঁ সুকুমার মান্ডি, হালিশহর থানায় কনস্টেবল। তো ওখানে যখন পুলিশ ভ্যানটা দাঁড়িয়ে রয়েছে ওর ভেতরে একজন অফিসার বা কনস্টেবল উনি ছিলেন, ওনাকে আমি জিজ্ঞাসা করলাম আপনারা এগুলোকে অ্যাপ্রিসিয়েট করেন? একজন ড্রাঙ্ক অফিসার, একটা অন ডিউটি অফিসার মদ খেয়ে রয়েছে, আপনারা এগুলো অ্যাপ্রিসিয়েট করেন? বলছে আমার কাছে লাইভ করা রয়েছে, উনি বলছেন ওটা ওনার পার্সোনাল ম্যাটার। তো আমার একটাই যে প্রশাসন কি মদ খেয়ে থাকতে পারে আর এটা কারোর পার্সোনাল হতে পারে কি? যে গাড়িতে ছিলেন, যে অফিসার গাড়িতে ছিলেন, হ্যাঁ কর্মরত ছিলেন, হ্যাঁ উনিও পুলিশ, হ্যাঁ অন ড্রেস ছিলেন পুলিশ। উনি গাড়ির মধ্যে বসে এই কথাগুলো বলছেন। যখন আমি ওনাকে সমর্থন জানাচ্ছি এবং যখন আমি এটাকে প্রোটেস্ট করলাম তখন উনি কি করলেন, গাড়ি রানিংয়ে বেরিয়ে চলে গেলেন, ড্রাইভারকে বললেন গাড়ি চালিয়ে দিতে, রানিংয়ে বেরিয়ে চলে গেলেন। তারপরে ভাইরা সবাই এসে যখন আমি চিল্লামিল্লি করছি তখন ভাইরা এসে সবাই বললেন দিদি কি হয়েছে? তখন ডিটেলসটা বললাম। যে পুলিশ অফিসার ড্রাঙ্ক ছিলেন সে আবার ব্যাক করে আসছেন এবং বাজে কথা বলছে, তাকাতে উনি দৌড়াচ্ছেন। তখন ভাইয়েরা গিয়ে ধরেছে না, কারণ ওনার গায়ে কোনো রকম, শুধুমাত্র আমরা ইয়াং জেনারেশনরা বা যুব সমাজ শুধুমাত্র ওনাকে প্রোটেকশন দিয়েছি এই কারণে ওনার উর্দিটাকে আমরা সম্মান করি বলে। না হলে আমরা মেয়েরা ক্ষমতা রাখি ওরকম একটা দুটো পুলিশ অফিসারকে পিটিয়ে সোজা করে দিতে। সুকুমার মান্ডি। এটাই তো স্বাভাবিক হতে পারে, যেখানে আমাদের পুলিশ মন্ত্রী হচ্ছেন আমাদের মাননীয়া, যেখানে তিনি মেয়েদের দাম তুলে দেন 10 লাখ টাকা, 30,000 টাকা, এটাকে ছোটোখাটো ঘটনা বলে, তার কাছ থেকে বেশি কিছু এক্সপেকটেশন রাখা যায় না। না, আমি একদম সাধারণ মেয়ে। আমরা কমপ্লেন করেছি, ওনারা স্টেপ নেবেন, যদি স্টেপ নেয় তাহলে আমরা আবার এরভাবে এগোবো, কিভাবে আন্দোলনে এগিয়ে যাব। না, কোনো সহযোগিতা করেননি, উল্টে সমর্থন করেছেন। পরবর্তীতে থানায় এসে আপনার অভিযোগে সেরকম সমর্থন হ্যাঁ বলেছেন সহযোগিতা। থানায় আসার পরে ওনারা বলেছেন ডিপার্টমেন্টাল স্টেপ নেবেন। আমরা অবশ্যই লক্ষ্য রাখবো যে কি স্টেপ নেয়। আমি অন্তত। হালিশহর থেকে সুব্রত দাসের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। নৈহাটিতে উত্তম পরিবেশে ঘর, গোডাউন বা অফিস ভাড়ার জন্য আজই যোগাযোগ করুন। 7 নম্বর বিজয়নগর তারামা ভবনের পাশে।